হ্যালো এভরিওয়ান, এখন আমরা ঠান্ডার মধ্যে পিছনে দেখতেই পাচ্ছ কত কুয়াশা বেড়েছে, মানে হয়েছে। এখন প্রায় 8:30 বাজে, তাও এখনও কুয়াশায় ভর্তি। আর আমরা এখন যাচ্ছি মামার বাড়ি। কপালে টিপ দেখে বুঝতেই পারছো আমাদের পুষ্পাঞ্জলি নিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমরা উঠেছি সকালবেলা 5টার সময়, মানে ভোরবেলা 5টার সময়। আর তখনও প্রচুর কুয়াশা ছিল, এখনও প্রচুর কুয়াশা আছে। ঠান্ডার মধ্যে কারেন্ট নেই সেই রাত্রি 3টে থেকে। তো তার মধ্যে যা হোক করে স্নান টান করে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি। আর এখন পুষ্পাঞ্জলি দিয়ে আমরা মামার বাড়ির দিকে যাচ্ছি। মামার বাড়িতে ঠাকুর এনেছে, তো চলো যাই। ওখানে গিয়ে কী কী করি না করি, আজকে সারাদিন কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখানে একটা ঠাকুর এসেছে, আর এই যে আমার গদাই গাড়ি চালাচ্ছে। আর এখানেও স্কুলেও ঠাকুর এসেছে, এই যে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। হ্যাঁ হ্যাঁ, এদের পুজো হয়ে গেল। এই যে এখানে ঠাকুর, হ্যাঁ দারুণ আছে। ওই ফুলগুলো বানিয়েছে বলছে, ওই কাগজ। বাহ, ভালো হয়েছে, সুন্দর লাগছে। হ্যাঁ, হোমও হয়ে গেল, পুজোও হয়ে গেল। হ্যাঁ, উপরটা দেখা যাচ্ছে, ভালো হয়েছে, সুন্দর ডেকোরেশন আছে। কে রে? ওই বুকে দে দেখো কি পড়েছিস তুই। না তুই দে, ওই বুবু না না গো, তুই হলুদ পাঞ্জাবি পরিসনি কেন ভেতরে? ও বই। আর তোমাদেরকে বলাই হয়নি আজকে হচ্ছে ঠাকুর থেকে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে সরস্বতী পুজো ছিল। তো আমার উচিত ছিল কি ব্লগের ফার্স্টেই ওটা বলা, মানে আমার বলা হয়নি ওটা তোমাদেরকে। আর আমি এখানে মামার বাড়ি থেকে এখন একটুখানি দেখছিলাম চারিদিকটা ঘুরে ঘুরে, কারণ এরা একাই সব ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লাগছিল। আর এখানে বক্স চলছিল খুবই স্পিডে। আর এখানে ওকে বলছিলাম কি আমি এই নাচ একটু নাচ, আর ও তো নাচবে না কিছুতেই, সবসময় একটা দুষ্টুমি করে বেড়াচ্ছে। দেখেছো পায়ে জুতোও পড়েনি, একটা কি অবস্থা। তারপরে এর পিছনে বকতে বকতে এদিকে দেখতে পেলাম যে আর একটা পুকপুকি সেজে গুজে রেডি হয়ে চলে এসেছে। আর সরস্বতী পুজো মানেই তো হচ্ছে হলুদ রঙের শাড়ি। তারপর ওকে নিয়ে দেখতে দেখতে আর একজন এসে হাজির হলো। আর এও পরেছিল সাদা লাল শাড়ি, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কিউট মতো দেখতে লাগছে। মানে এতটাই কিউট লাগছিল, কি বলবো, দারুণ লাগছিল। আমি তো খুবই অবাক হয়ে গেছিলাম এদেরকে দেখে, যে দারুণ লাগছে, এত সুন্দর। তো তারপর সারাদিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বাড়িতে ছিলাম, একটুখানি বেরিয়েছিলাম, ওখানটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, তারপর আমাদের হচ্ছে এখন একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের ডাল নয় সরি কড়াই সবজি, গোটা সবজি দিয়ে অনেক কিছু করতে হয়। তাই কড়াইগুলো আমি ওখানে হালকা মানে শুকনো খোলায়, যাকে বলে তেল কিছু না দিয়ে এমনি নেড়ে ভাজা মতন করে নিলাম। আর এখানে ছিল অনেকগুলোই কড়াই, এই যে মটর কড়াই, ছোলা কড়াই, আরও অনেক কিছু কড়াই ছিল, সেগুলো আমি ঠিকঠাক নাম জানি না। ওগুলো যেগুলো ভাজলাম সেগুলো আবার এখন জলে ভিজু দেওয়া হয়েছে। এখানে বড় একটা হাঁড়ি বসানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে এগুলোকে ধুয়ে এখন হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে। জলটা যে ফুটলো তারপরে এগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে। আর ওটা করছিল আমার বোন। তো আজকের দিনে আমাদের এটাই নিয়ম যে আমাদেরকে এটা করতে হয়। এটার নাম হচ্ছে গোটা সেদ্ধ, মানে সব কিছু সেদ্ধ করে গোটা সবজি আনাজপত্র দিয়ে গোটা সেদ্ধ করা হয়। এই যে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ সব কড়াইগুলো দিচ্ছে এখন হাঁড়ির ভেতরে। তারপরে এই এত সবজি এত করছে, কিন্তু আমরা একা খাবো না, যাদের এরকম করে না তাদেরকেও দেওয়া হবে, সবাইকে দেওয়া হয় আশেপাশে, তাই জন্য এরকম এত করা হচ্ছে। আর এই সবজিগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রাখা ছিল। শিম, কড়াই, বেগুন, রাঙালু, এমনি আলু, দেখতে পাচ্ছ কত কিছু দেওয়া হচ্ছে এখানে এখন। আর এগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে রাখা হবে, এগুলোকে সেদ্ধ করা হবে। তারপর দিয়ে দেওয়া হলো নুন। আর এতে কিন্তু মশলা টশলা কিছু যাবে না, আমাদের মশলা দিয়ে করে না, অনেক সবাই আছে তাদের মশলা দিয়ে করে, বাট আমাদের এমনি করে। তো আমাদের যে রান্নাটা হচ্ছিল দেখতেই পারলে, তোমাদেরকে দেখালাম, ওই রান্নাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কেমন হচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখাই, দাঁড়াও। এই যে এইরকম এসছে, খেতে কিন্তু মারাত্মক সুন্দর। আমি এখানে খেতেও বসে পড়েছিলাম, আর খাওয়া হয়েও গেছে, খুব সুন্দর খেতে হয়েছে।